সামনেই 2021 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট কংগ্রেসের পাশাপাশি এ রাজ্যকে পাখির চোখ করেছে আসাউদ্দিন ওয়াইসির দল মিম। আজ বাংলা সফরে আসেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। বাংলা সফরে এসেই এদিন ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সাথে বৈঠক করেন তিনি। এদিকে মিম প্রধানের বঙ্গ সফরের দিনেই উত্তর দিনাজপুর জেলায় সাংবাদিক বৈঠক করলেন মিমের রাজ্য কমিটির কনভেনার জামিরুল হোসেন। এদিন রায়গঞ্জের বোগ্রাম এলাকায় সাংবাদিক বৈঠক করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ রাজ্যে বিধানসভা নির্বাচনে সক্রিয়ভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন মিমের রাজ্য কমিটির কনভেনার। পাশাপাশি রাজ্যের বর্তমান শিল্প অবস্থা নিয়ে সমালোচনায় সরব হন জামিরুল হোসেন। একদিকে শিল্পক্ষেত্রে বেহাল অবস্থা, এরই পাশাপাশি বেকার এবং দুর্নীতির অভিযোগও সরব হন তিনি। তৃণমূলকে কটাক্ষ করবার পাশাপাশি বিজেপি যে মিমের সবচেয়ে বড় বিরোধী তাও এদিন স্পষ্ট করেন মিমের রাজ্য কমিটির কনভেনার। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ আনেন তিনি। দেখুন, নিশ্চয়ই আমরা দেখেছি রাজ্যে অনেক পিছিয়ে গিয়েছে। 10 বছর আমরা মমতা ব্যানার্জিকে চান্স দিয়েছি, কিন্তু কিছু উন্নতি আসেনি। আমি তৃণমূলের মধ্যে ছিলাম, বিশেষ সিঙ্গুর পরে আমি তৃণমূল ছেড়ে দিয়েছিলাম। কারণ সিঙ্গুরে আমি দিদিকে বলেছিলাম কি তুমি এই যে ফ্যাক্টরি বন্ধ করছো ঠিক করছো না, 10 বছর বাংলার কোনো ফ্যাক্টরি আসবে না। সে আজকে 10 বছর হলো, কোনো নতুন ফ্যাক্টরি এসছে? আসেনি। এখানকার কোনো চাকরি নেই। আমরা জানি চাকরি কিভাবে, এদের কাছে কোনো ভিশন নেই দেশকে উন্নতি কিভাবে করতে হবে। শুধু বলতেও খারাপ লাগছে, কিন্তু এখানে শুধু টাকা চলছে। ভাইপো খালি টাকা জমা করছে। দেশে বাংলার জন্য কেউ চিন্তা করছে না। তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন আপনারা? আমরা যে সবার বিরুদ্ধে লড়াই করতে পারি, যে দেশে বিজেপির পক্ষে। বিজেপির পক্ষে না, আমরা বিজেপি সব থেকে বড় শত্রু। কোন বিজেপি দেশকে ভাঙতে চাইছে, সংবিধান ভাঙতে চাইছে। আমরা মেন এনিমি হচ্ছে বিজেপি। আর পরিবর্তন কালে তো ওর কি, ওরাও বিজেপি সঙ্গে আছে, ওরাও তো বিজেপি কে মাল সাপ্লাই করছে। মেটেরিয়াল কে দিচ্ছে? বিজেপি কে। লিডারকে ট্রেন করে কে দিচ্ছে? বড় বড় নেতা 10 বছর 15 বছর ট্রেন করে রেডিমেড মাল সাপ্লাই দিচ্ছে। কে দিচ্ছে? আমরা দিচ্ছি। একজনই বিজেপিতে গিয়েছে। আর আমরা যদি বিজেপি কে সাপোর্ট করতাম, দিল্লি আমরা প্রার্থী দিয়েছি। দিল্লি যত ছিল 27-28 জায়গা মুসলিম বহিষ্ঠ এলাকা ছিল। মানে আপনার দাবি তৃণমূল তো মমতা ব্যানার্জি জানে, বকুল রায় গেছে, সব্যসাচী গেছে, যে 1 2 থেকে 12 সব তো চলে গেছে। রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।